আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশের থেকে এই এক স্বৈরের শাসক বিতাড়িত হয়েছে। বিতাড়িত হওয়ার পর এখন আমাদের বাংলাদেশে যেই ঘটনাগুলো ঘটছে বেশিরভাগই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটছে। এখন এই কথা ধরে, এই নিউজ ধরে যদি আমি কথা বলতে যাই তাহলে কারো না কারো বিপক্ষে চলে যাবে। যদি বিএনপির বিপক্ষে চলে যায় তাহলে বিএনপির লোকজন চিন্তা করবে যে হয়তো বা আওয়ামী লীগের দালালি করছে। আবার আওয়ামী লীগের বিপক্ষে চলে গেলে আওয়ামী লীগ চিন্তা করবে যে হয়তো বা বিএনপির দালালি করছে। আসলে বিষয় কিন্তু এটা না। আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলি এদের সবথেকে বড় বিপদ, কারণ এরা সঠিক ন্যায় ন্যায্য কথা বলতে গেলে যদি কারো বিপক্ষে চলে যায় তাহলে তো আসলে কিছু করার থাকে না। এখন তাই বলে কি কথা বলা বন্ধ করে দিব? তাহলে যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে তো দেশে এরকম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সবসময় চলতে থাকবে। আর এটা অন্তত কমিয়ে রাখার জন্য হলেও আমাদেরকে কথা বলতেই হবে। শুধু আমাদেরকে না, আমরা যারা কথা বলি, যারা প্রতিবাদ করি, তাদেরকে সবাইকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দর্শক, নোয়াখালী সদর উপজেলায় গণপিটানিতে এক যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। দর্শক, কেন? একজন মানুষকে কেন মেরে ফেলতে হবে? সে অন্যায় করেছে, ঠিক আছে, অন্যায়ের সাজা আছে, শাস্তি আছে, আইন আছে দেশে। তাকে আইনের হাতে তুলে দিন, আইন তার বিচার করবে। আপনি বিচার করার কে? আর তাকে মেরে ফেললে কি বিচার শেষ হয়ে গেল? একটা মানুষকে মেরে ফেলে কি আপনি ভালো কাজ করেছেন? একটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করতে যেয়ে আপনি কি একটা মানুষকে মেরে ফেলতে পারেন? এটা কি আপনি আইনকে হাতে তুলে নেওয়া হলো না? তা গণপিটানি দিয়ে মানুষকে কেন মেরে ফেলতে হবে? আর যারা গণপিটানি দিয়ে যে মানুষ মারছেন এদেরকে বলবো যে গণপিটানি দিয়ে মানুষ মেরে নিজের কাছে নিজেকে খুনি হিসেবে মনে হবে না? যে আপনি নিজে একটা মানুষকে মেরে ফেলছেন পিটাইতে পিটাইতে, আপনার কাছে নিজেকে খুনি মনে হবে না? নিজেকে অন্যায়কারী মনে হবে না? তা আপনি কিভাবে ঘুমাবেন রাত্রে এই চিন্তা করতে গেলে? তা আপনি মেরে ফেলবেন কেন? একটা মানুষকে সাজা দিতে হলে তা বলে কি তাকে মারতে মারতে মেরেই ফেলতে হবে? এটা কোনো আইন না, এটা কোনো নিয়ম? এ ধরনের কার্যকলাপ যারা করছেন আমি মনে করি তারা অতি অন্যায় করছেন। একটা কুকুর যদি একটা মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটা সে কুকুরকে কখনো কামড় দিতে পারে না। তো হয়তোবা একটা পাটকেল মারতে পারে, কিন্তু তাই বলে যে একটা মানুষকে পিটাতে পিটাতে সে অন্যায় করেছে বলে তাকে মেরেই ফেলতে হবে, এটা বাংলাদেশের জন্য এটা শুভকর নয়। এটা কখনো এই দেশের জন্য ভালো কিছু বয়ে এনে দিতে পারে না। দর্শক, এ সময় গণপিটানির শিকার আরও 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত নেতার নাম আব্দুল শহীদ। তিনি পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও মমিনুল্লাহ মুন্সির ছেলে। আহতরা হলেন মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ রিয়াদ হোসেন। দর্শক, এরা কিন্তু আহত হয়েছে। আর এই যে আব্দুল শহীদ নামে উনি কিন্তু নিহত হয়েছে। এখন একটা মানুষ যখন একটা মানুষের ভিড়ে পড়ে যায়, মায়ের খায়, তখন কিন্তু তার আত্মাটা অটোমেটিক ভয়ে আত্মাটা তার দেহর ভিতরে থাকে না। আর সেই অবস্থায় তাকে যদি পিটাতে পিটাতে যদি মেরে ফেলা হয়, এটা আসলে কখনোই মানুষের কাজ হতে পারে না। দর্শক, এই ধরনের কার্যকলাপ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে সে যে দলেরই লোক হোক না কেন তাদের কঠোরভাবে বিচার করতে হবে। তাদের বিচার যদি না করতে পারে তাহলে এই দেশে এই ধরনের ঘটনা কিন্তু ক্রমাগত ঘটতেই থাকবে। সে বিএনপির নেতা হোক, সে জামাতের নেতা হোক, সে আওয়ামী লীগের নেতা হোক, যে নেতাই হোক না কেন, সে যে দলের নেতাই হোক না কেন, এই ধরনের বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটতেছে এদের কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না কখনোই। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।